ভাবনা চিন্তা সব কি বিফলে যাবে? বাক শক্তির মতো আমার কলম, আমার সব কিছু কি রুদ্ধ হয়ে যাবে? যে মানুষ ব্রিটিশ রাজশক্তিকে উপেক্ষা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতে আঘাত হানতে পারে, সেই কিনা সামান্য সন্ত্রাসবাদের কাছে পরাজিত হবে? কি করে ভাবলে কবি এ কথা? আমি কি কিছু ভুল করছি রমিলা? ওরা কেন আমার একই বৃন্দ থেকে কুসুমগুলোকে আলাদা করে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে বলতে পারো? আমরা কি মনুষ্য তো প্রাণী হয়ে যাব? মৌলবাদের কাজ তো এটাই কবি, আমাদের মানুষ হিসেবে বাঁচতে না দেওয়া, ধর্মীয় পরিচয়ে তোমার প্রতিষ্ঠা করা। তাই তো তোমার কলম কতবার গর্জে উঠেছিল, ওরা হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কুঞ্জন। মনে নেই কবি, মনে নেই? ইনি কত লেখা তোমার। হ্যাঁ, মনে পড়ছে রমিলা, আমার সব মনে পড়েছে। আর কেমন যেন সব ফুরিয়ে যাচ্ছে। আমি যে বড় ভয়ানক দুঃস্বপ্ন দেখছি। আর যে ওরা বিবেক শূন্য চেতনাহীন একদল মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে। চেতনায় আঘাত এনে চেতনাকে জাগ্রত করতে হবে রমিলা, আঘাত আনতে হবে, আঘাত। হ্যাঁ কবি, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওরা জানে না দাবানলে কেবল গাছের কাটা ডাল পড়ে না, পশু পাখি সহ সমস্ত বন পুড়ে ছাড়খাড় হয়ে যায়। গর্জে ওঠো তুমি, তুলে নাও তোমার ওই ধারালো কলম। কি হলো কবি, তুমি এখনো চুপ কেন? দাও আমার কলম, দাও কলম, দাও কাগজ। এই নাও তোমার কাগজ, তোমার কলম না। দাও। হ্যাঁ, লিখতে তো আমাকে হবে। শোন মৌলবাদ, সন্ত্রাস কখনো হয় না জয়ী। হয়েছিস তোরা উন্মাদ। তোরা কি ভেবেছিস সন্ত্রাস দিয়ে ভেঙে দিবি দুই কুল? গঙ্গা পদ্মার সাগজে বেঁধেছে, তার নাম নজরুল। হ্যাঁ, নজরুল। লেখো কবি, লেখো, আরো লেখো, আরো। যাস না ভুলে এর মাঝে রাম রহিমের বাস। দুটো হাত দেখিস বাঁধবে এই মুঠি, নিবিড় হবে।